ঘরের প্লাস্টার কেন ফাটে, এর কারণ কি? এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে। আমি ঘর করেছি মাত্র 1 বছর হয়েছে, 1 বছরের ভিতরে আমার ঘরের প্লাস্টার ফেটে গেছে। এর কারণ কি? আপনি কি সঠিক পদ্ধতিতে প্লাস্টার করেছেন, সঠিক পথ অবলম্বন করেছেন? এই জন্য আপনার প্লাস্টার ফেটেছে। মাত্র কয়েকটি টিপস যদি আপনি ফলো করতেন, আপনার এত কষ্টের পয়সাটা নষ্ট হতো না, তার মানে প্লাস্টারটি ফাটতো না। মাত্র এই 5টি টিপস আপনি ফলো করবেন, আপনার প্লাস্টার সারা জীবনেও ফাটবে না, এটা আমার গ্যারান্টি। কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। গোল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। আপনি যদি এইরকম ভুল প্লাস্টার করেন, তাহলে তো আপনার ঘরের প্লাস্টারটি ফাটবেই। এখানে দেখুন কত মাটি লাগিয়ে আছে প্লাস্টারের ভিতরে, এইভাবে প্লাস্টার করে যাচ্ছে। আপনার প্লাস্টার ফাটবে না? অবশ্যই ফাটবে, এ কেউ ঠেকাতে পারবে না। এখানে আপনার কাজ কী ছিল? প্রথমে এই নোংরাগুলো ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করার দরকার ছিল, এরপরে একবার জল মারা দরকার ছিল, তারপরে দেখুন সিমেন্টের ঘোলা বা স্যালারি বানিয়ে মেরে তারপরে আপনার প্লাস্টার করা উচিত ছিল। আর প্লাস্টারের রেশিও হতে হবে 1:4। কীরকম দেখুন, 1 ভাগ যদি আপনার সিমেন্ট থাকে, 4 ভাগ বালি দিয়ে প্লাস্টার করতে হবে। এরপরে আপনি যখন ইটের দেওয়াল কিংবা ব্লকের দেওয়ালে প্লাস্টার করবেন, আপনি কিন্তু 1 দিন আগে 2 দিন আগে ভালো করে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে 2 দিন ভালো করে ভিজিয়ে যেদিন প্লাস্টার করবেন সেদিন একবার ভিজিয়ে প্লাস্টার শুরু করবেন। আর প্লাস্টারের যে মশলার ওর রেশিওটা আপনি সঠিকভাবে করবেন, মেজারমেন্ট বক্স দিয়ে, অর্থাৎ 1:4। 1 ভাগ সিমেন্ট, 4 ভাগ বালি দিয়ে প্লাস্টারের মশলাটা তৈরি করবেন। সব থেকে প্লাস্টারটা বেশি ফাটে কোথায় জানেন? আপনার সামনে যেটি কলম আছে আর পাশেরটা ইটের দেওয়াল আছে, এই কলম আর ইটের দেওয়ালের মাঝখানেই কিন্তু প্লাস্টার ফাটে, এটা মনে রাখবেন। এই জন্য কলম এবং ইটের দেওয়ালের মাঝখানে আপনি একটা পিভিসি জালি, MS জালি আছে, এটা লাগিয়ে প্লাস্টার করবেন। সারা জীবনও ফাটবে না আপনার প্লাস্টার। পরবর্তী স্টেপ দেখুন, আপনার ঘরের জানালা এবং দরজা, ডোর এবং উইন্ডোর উপরে কিন্তু থাকে লিন্টার বিম। এখানে দেখুন আছে, উপরেও লিন্টার বিম আছে। ডোরের উপরে যে বিমটা, ওটাকে বলা হয় লিন্টার বিম। বিমের উপরে কিন্তু থাকে ইটের দেওয়াল, ব্রিক্স মেশনারি বা ব্লকস মেশনারি। সেখানেও কিন্তু কংক্রিট এবং ইটের দেওয়ালের মাঝখানে আপনি MS-এর জালি, PVC জালি দিয়ে লাগিয়ে প্লাস্টার করবেন। আর একটা ভুল দেখুন, যে চিপিং করতে হয়, প্লাস্টার শুরু করার পূর্বে এখানে চিপিং করতে হয়। 1/2 ইঞ্চি করে চিপিং করলে কি হবে? চিপিং বা হ্যাকিং করতে হয়। এটা করলে প্লাস্টারটা ধরে রাখবে। যদি স্মুথ থাকে প্লাস্টার কোনোদিনও ধরবে না। এই জন্য চিপিং করতে হয় 1/2 ইঞ্চি করে। এখানে দেখুন চিপিং করা নেই, তা প্লাস্টার কী করে ধরে রাখবে এটা বলুন? আপনি তো দোষ দেবেন মিস্ত্রিকে, যে মিস্ত্রি আমার খারাপ কাজ করেছে। খারাপ কাজ আপনি করিয়েছেন, আপনি এটা মিস্ত্রিকে বলুন যে এইভাবে করবেন, এইভাবে খারাপ কাজ করবেন না, তাহলে সে অবশ্যই করবে। কাজটা আপনার, পয়সাটা আপনি দিচ্ছেন, এই জন্য সাবধান হয়ে যান। এই কয়েকটি টিপস ফলো করেন, না হলে আপনার পস্তাতে হবে। মাঝে মধ্যে অনেক মিস্ত্রিরা আমার উপরে রাগ করে, এই সমস্ত ভুলভাল কাজ করার পরে আমি সেটা বলি, আমার উপরে রাগ করে। রাগ করলে আমার কিছু যায় আসে না, কারণ আমি সঠিক কথা বলে যাব। এটা আপনি করবেন না। এই ভুল কাজের প্রমাণটা আপনি সামনেই দেখতে পাচ্ছেন যে ভুল কাজ কীভাবে করে। দেখুন মশলা দিচ্ছে, মশলা ফের আবার নিচে রিটার্ন পড়ে যাচ্ছে, এটা হচ্ছে প্লাস্টার।
আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই সমস্ত টিপস আপনি ফলো করবেন, আপনার জীবনও কোনো দিন প্লাস্টার ফাটবে না, কোনো ক্র্যাক আসবে না আপনার ঘরের প্লাস্টারে, এটা কনফার্ম। কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। আর বিশেষ করে কিউরিংয়ের প্রতি একটু নজর দেবেন। কিউরিং প্লাস্টার করার পর আপনার যদি হট টাইম, অর্থাৎ যখন গরমের সময়, দিনে কমপক্ষে 3 বার করবেন কিউরিং, কমপক্ষে 3 বার, এবং 7 দিন পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে কোনো অসুবিধা আসবে না, কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না আপনার ঘরের প্লাস্টারে। তাহলে বন্ধুরা জানতে পারলেন। তাহলে আজ এ পর্যন্ত এখানেই রাখছি, পরবর্তীতে আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।